হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাব তখন ছোট বোন এসে হঠাৎ করে বলে যে, "ভাইয়া ঘুরতে যাব।" সন্দ্বীপে আসছি, আসলে অনেক দিন হয়েছে এখনো বের হতে পারিনি। আসলে এখানে আসার পর টানা বৃষ্টি লেগে আছে, তার জন্য কোথাও যাওয়া হয়নি। এজন্য আর দেরি না করে তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে গিয়ে রেডি হয়ে নিলাম। যেহেতু অনেক দূরে যাব, শরীর থেকে যেন ঘামের গন্ধ না আসে তার জন্য পারফিউম মেরে নিলাম। একটু স্মার্ট দেখানোর জন্য হাতের ঘড়িটাও পরে নিলাম। যেহেতু আমি ঘড়ি তেমন একটা পরি না, কারণ ঘড়ি পরতে আমার তেমন একটা ভালো লাগে না। এদিকে আয়নার সামনে গিয়ে নিজের লুকটা একটু একবার চেক করতেছিলাম কেমন। সবকিছু ঠিকঠাক আছে, এই জন্য বের হয়ে গেলাম। বের হয়ে দেখি রাস্তার অবস্থা অনেকটাই খারাপ, যেহেতু সকাল হইতে অনেক বৃষ্টি হয়েছে। এই জন্য দ্রুত বাঁশবাগান দিয়ে হেঁটে যাচ্ছি। আর এটাই সেই বাস যেটা আমরা বাঙালি সচরাচর একজন আরেকজনকে দিয়ে থাকি। যদিও রাস্তা খারাপ থাকার কারণে আমরা বাঁশবাগান দিয়ে হাঁটতেছি, তারপরেও একটা জিনিস ফিল পেতেছি, সেটা হচ্ছে আমরা মনে হচ্ছে আফ্রিকার কোনো একটা জঙ্গলে চলে এসেছি। আফ্রিকার জঙ্গলটা পাড়ি দিয়ে একটা রাস্তায় উঠেছি। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে একটা সেতু দেখতেছি। আর এই সেতুটা পার হতে অনেকটা কঠিন লাগতেছে আমার কাছে, কারণ এটা অনেক সাবধানতার সাথে পাড়ি দিতে হবে। সেতুটা পার হয়ে দেখতেছি সামনে একটা নদী, কিন্তু এই নদীটা পার হবো কিভাবে? আমার পায়ে জুতা, টাইট প্যান্ট পরে আছি, যার জন্য আমি জুতাগুলা কাঁধে নিয়ে নিলাম। জুতাগুলা কাঁধে নিয়ে আমি খুব সাবধানতার সাথে হাঁটতেছি, কারণ নদীতে যদি কুমির থাকে তাহলে আমাকে এই নিমিষেই শেষ করে দিবে। যাই হোক, অনেক কষ্ট করে নদীটা পার হলাম, কিন্তু নদীটা পার হতেই দেখি সবাই গাড়িতে উঠে গেছে, আমি এখনো নদী পার হচ্ছি। গাড়িতে উঠে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই গাড়িগুলো আমি ছোট থেকেই দেখতেছি এখনো আছে। সবকিছু উন্নত হয়েছে, কিন্তু এটাই উন্নত হয়নি। আরেকটা জিনিস খেয়াল করলাম, সন্দ্বীপের বেশিরভাগ রাস্তাগুলোই চিকন হয়, যার কারণে একটা গাড়ি যদি এদিক থেকে আসে আরেকটা গাড়ি ওই দিক থেকে আসতে গেলে একটা থামা লাগে, কারণ রাস্তাগুলো অনেক ছোট হয়। আরেকটা কথা হচ্ছে, সন্দ্বীপের রাস্তাগুলো বেশিরভাগই ঢালাই হয়, পিচ রাস্তা কম হয়, যার কারণে বৃষ্টি হলে রাস্তাগুলো অনেক পিছল হয়ে যায়। এদিকে দেখতেছি স্কুল মাঠে ছোট ছোট পোলাপাইন বল খেলতেছে, কিন্তু এটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। কি করব, এখন তো ঘুরতে বেরোচ্ছি, তা যার জন্য নামতে পারতেছি না। যাই হোক, আমরা কথায় কথায় চলে এসেছি আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে বেভিউ গার্ডেন। বাইরে থেকে দেখা যাচ্ছে ফিটফাট, ভিতরে কেমন সেটা জানি না। এদিকে ভিতরে ঢুকে দেখতেছি শুধু কুকুর শুয়ে আছে, মানুষ দেখতেছি না। হঠাৎ করে রেস্টুরেন্ট থেকে একটা লোক এসে বলে যে, ভাই বসেন, কি খাবেন? তখন ওনাকে বলি আমরা কিছু এখনো খাবো না, আমরা আগে ঘুরি তারপরে খাবো। যাই হোক, এদিক ওদিক তাকিয়ে কোনো মানুষ দেখতেছি না, যার কারণে আমরা নিজেরাই হতাশ হয়ে গেলাম, কোথায় আসলাম। আসলে এখানে আসার পর শুধু কুকুরই দেখতেছি। একটা কুকুর কি আরামসে ঘুমাচ্ছে রিল্যাক্সে, কারণ তাদেরকে আজকে ডিস্টার্ব করার মতো কেউ নাই, শুধু আমরা আছি, কিন্তু আমরা তাদেরকেও ডিস্টার্ব করব না। এখানে এসে আমার থেকে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই নারকেল গাছগুলো। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই খামার, এখানে অনেক বড় বড় পাঙাশ মাছ রয়েছে। আসলে এটা মাছ চাষ করার জন্য বড় বড় কোম্পানিগুলো অ্যাড দেয় তাদের টিভিতে, কিন্তু এই ইসলাম সাহেব মাথা খাটিয়ে তার প্রজেক্টেই একটা ঘোরার জায়গা করে দিয়েছে, যার কারণে সে অনেকটাই ভাইরাল। কারণ এটা এক নামেই চিনে ইসলাম সাহেবের খামার। যে যাই বলুক, জায়গাটা অনেক সুন্দর সন্দ্বীপের মানুষের জন্য, কারণ আমরা নোয়াখালীতে থাকি, আমাদের নোয়াখালীতে আরো ভালো ভালো জায়গা রয়েছে, যার কারণে আমার থেকে তেমন একটা ভালো লাগে। এখানে আরেকটা কথা হচ্ছে, সন্ধ্যাবেলায় চারিদিকে লাইট জ্বলে, সুন্দর আলোকিত দেখা যায়, অনেক সুন্দর লাগে। সেতুতে উঠে দেখে বনের সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার দুটো আমার দিকে তাকিয়ে আছে। এখানে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে কত সুন্দরভাবে হাঁটতেছে আর টিকটক করতেছে। আমার লাভ লস বলতে কিছু নাই, আমার লাইফটাই লস, কারণ জীবনে হুজুরও হতে পারলাম না, টিকটকারও হতে পারলাম না, কারণ আমি হতভাগা। আমার পিছনেও টিকটকার, সামনেও টিকটকার, মাঝখানে আমি হতভাগা ব্লগার। এদিকে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না, কারণ ফ্যামিলি নিয়ে যেহেতু এসেছি তাই চলে যেতে হবে। যেহেতু আমি নোয়াখালী, তাই বেশিরভাগ নোয়াখালীর ভাষাই ব্যবহার করছি। আজকের জন্য এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।